নমস্কার, গ্রন্থকথা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা জানব সরস্বতীকেই জ্ঞানের দেবী রূপে মান্য করা হয় কেন। চলুন জেনে নেওয়া যাক। দেবী পুরাণ ও প্রাচীন গ্রন্থে সরস্বতীকে সাবিত্রী, গায়ত্রী, সতী, লক্ষ্মী, অম্বিকা, বাগদেবী, বাণী, শারদা, বীণাপাণি, সর্বমঙ্গলা, ভারতী ইত্যাদি বিভিন্ন নামে ডাকা হয়। ইনি সঙ্গীত ও বিদ্যার দেবী। এর পূজা করলে মানুষের বোধ, বুদ্ধি, মেধা জাগ্রত হয়। সঙ্গীতের তাল, সুর, রাগ, রাগিনী ইত্যাদি এই দেবীরই সৃষ্টি। 7 প্রকারের স্বর দ্বারা এই দেবীকে স্মরণ করা হয়। 7 প্রকার স্বরের জ্ঞান দান করেন বলেই এই দেবীকে সরস্বতী বলা হয়। সরস্বতী বীণা বাজান, এর ফলে শরীরে একটি সমাধির মতো অবস্থা আসে। মার্কণ্ডেয় পুরাণ মতে নাগরাজ, অশ্বতারা ও তার ভাই কাম্বাল সরস্বতীর কাছ থেকে সঙ্গীতে শিক্ষা লাভ করেন। সরস্বতীর অঙ্গ সাদা, অর্থাৎ তিনি সত্যগুণী। এই গুণে উপলব্ধি হলো জীবনে পরম প্রার্থনীয়। কমল, যার উপর সরস্বতী অধিষ্ঠিতা, তা গতিশীলতার প্রতীকী শুধু নয়, নিরপেক্ষভাবে জীবনযাপনের প্রেরণাও এর থেকে লাভ করা যায়। দেবীর হাতে বই খাতা দ্বারা সবকিছু জেনে বুঝে ও শিখে নেওয়া বোঝায়। ভাগবত অনুসারে সরস্বতীকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের ন্যায় পূজা করা হয়। এর বাহন হাঁসকে পূজা করলে তার যাবতীয় গুণ পূজকের মধ্যে এসে যায়। মাঘ মাসে শুক্লা পঞ্চমী, বসন্ত পঞ্চমী বলা হয়। ওই দিনই সকল বিধি বিধান মেনে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। সঙ্গীতকার, লেখক, কবি, ছাত্র, শিক্ষক ইত্যাদি সবাই দেবীর বন্দনা ও পুজো করেন। দেবীর পুজো ভক্তি ভরে করলে দেবীর আশীর্বাদে তাদের বোধ, বুদ্ধি, মেধা জাগ্রত হবে, এই বিশ্বাসে এরূপ করা হয়। এছাড়াও তার পুজো করলে যাবতীয় রোগ, শোক, চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। সর্বদা জ্ঞান চর্চায় দেবীকে আরাধনার মূল কথা। যাজ্ঞবল্ক্য বাণী স্তোত্র, বশিষ্ঠ বাণী স্তোত্র ইত্যাদি সরস্বতী পূজার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। সরস্বতীর আশীর্বাদে মূর্খ কালিদাস মহাকবি কালিদাস হয়েছেন। একবার ব্রহ্মা সরস্বতীকে কোনো যোগ্য পুরুষের মুখে প্রবেশ করে তার কবিত্ব শক্তির প্রকাশ ঘটাতে বলেছিলেন। সরস্বতী যখন সেরূপ পুরুষের সন্ধানে বেরিয়েছেন, সেই সময় রোগতাড়িত এক পাখিকে দেখে মহর্ষি বাল্মীকি নিচের শ্লোকটি বলেন: মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সম যৎ ত্রঞ্চ মিথুনা দেব মকধি কামমোহিতম। বাল্মীকির মুখের এই শ্লোক শুনে সরস্বতী তার মুখে প্রবেশ করলেন। এর ফলে সরস্বতীর কৃপা লাভ করে তিনি আদি কবি হিসেবে খ্যাত হয়েছিলেন। রামায়ণে বলা হয়েছে, একবার কুম্ভকর্ণের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বর দিতে যাওয়ার সময় ভাবলেন, এ ব্যক্তি কোনো কাজ না করে শুধু খাওয়া দাওয়া করলে এই সংসার শেষ হয়ে যাবে। তাই তিনি সরস্বতীকে কুম্ভকর্ণের শরীরে প্রবেশ করে তার বুদ্ধি ধ্বংস করে দিতে বলেন। এর ফলে সরস্বতী কুম্ভকর্ণের শরীরে প্রবেশ করেন। এরপর ব্রহ্মা যখন কুম্ভকর্ণকে বর প্রার্থনা করে বলেন, তখন কুম্ভকর্ণ 6 মাস ঘুমিয়ে থাকার বর প্রার্থনা করেন। এইভাবে শেষ পর্যন্ত সরস্বতী কুম্ভকর্ণের অকাল মৃত্যুর কারণ হয়। মার্কণ্ডেয় পুরাণে উল্লেখ আছে যে একদা মহর্ষি জৈমিনী যখন বিন্ধ্য পর্বতের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন সেখানে এক ঝাঁক পাখিকে দেখতে পান, যারা খুবই শুদ্ধ উচ্চারণে বেদ পাঠ করছিলেন। শুধু তাই নয়, সেগুলো যথাবিহিত ব্যাকরণ সম্মত ছিল। মহর্ষি তখন অনুমান করলেন যে ওই পাখিগুলি কোনো শাপগ্রস্ত মহাপুরুষ, যারা দেবী সরস্বতীর কৃপায় এরূপভাবে বেদ পাঠ করতে পারছে। ধন্যবাদ।